আপনার অনুভূতিগুলো মূল্যবান। তাই আপনি যদি আপনার মনের কষ্টগুলো, অনুভূতিগুলো কারো কাছে বলে হালকা হতে চান, তো সেক্ষেত্রে আপনাকে সেই মানুষগুলোকেই খুঁজে নিতে হবে যারা আপনার অনুভূতিকে সঠিক মূল্য দেন। হৃদয়ের সমস্ত গোপন কথা সকলকে সমানভাবে জানানো যায় না। আমরা তাদেরকেই আমাদের গোপন কথাগুলো, হৃদয়ের কষ্টের কথাগুলো শেয়ার করে থাকি যাদেরকে আমরা স্পেশাল বলে মনে করি, যাদের উপর আস্থা রাখি। এবং এই মানুষগুলো অন্য মানুষদের থেকে আলাদা হয় কারণ তাদের ভেতরে আমাদের গোপন কথাগুলো বহন করবার মতো ধৈর্য এবং মমতা থাকে। তারপরেও সেই মানুষগুলোর ভেতরেও আলাদা কিছু কোয়ালিটি থাকা উচিত। আজকে সেই কোয়ালিটিগুলো নিয়েই আলোচনা করব যে আমরা আমাদের মনের কষ্টের কথা, অনুভূতির কথা কাদের কাছে শেয়ার করলে আমাদের অনুভূতিগুলিও যেমন সেফ থাকবে তেমন আমরাও সেফ থাকব। এই ক্যাটাগরিতে প্রথমেই কিন্তু থাকছে সেই মানুষগুলো যারা গোপনীয়তা রক্ষা করতে পারেন। বেছে নিন আপনার আশপাশের চিরচেনা সেই মানুষটাকে যিনি গোপনীয়তা রক্ষা করে থাকেন এবং আপনি নিশ্চিতভাবেই জানেন যে তিনি আপনার কথা অন্যের কাছে ছড়িয়ে বেড়াবেন না, যেখানে তার অতীত রেকর্ড এটাই বলে যে তিনি আগে অন্যের গোপন কথা কারো কাছে ফাঁস করেননি। যারা বিচার না করে শোনেন, এমন কারো কাছে আপনার অনুভূতি শেয়ার করবেন না যারা আপনার অনুভূতি অবমূল্যায়ন করে। সব দোষ তো তোমার, এত ছোট জিনিসে তোমার এত কষ্ট হচ্ছে, এই ধরনের কথা বলা আপনার অনুভূতিকে অবমূল্যায়ন করা। তাই আপনি সেই সমস্ত মানুষের কাছে কথা বলবেন যারা আপনার বিচার করবে না, বরং যারা এটা বলবে যে হ্যাঁ তোমার কষ্টটা বুঝতে পারছি, খারাপ লাগছে তোমার জন্য। যারা সমাধানের চেয়ে শুনতে আগ্রহী। অনেক মানুষই থাকেন যারা শোনার আগেই উপদেশ দিতে থাকেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন কষ্ট পাই আমরা আসলে উপদেশ শুনতে চাই না, আমাদের পরামর্শের প্রয়োজন হয় না, আমাদের শুধু শোনানোর দরকার হয়। আমরা একটা মানুষ খুঁজি যে মানুষটা আমার মনের কথাগুলো শুনবে আর যাকে বলে আমি আমার কষ্টগুলো হালকা হতে পারবো নিজে। আমি এমন একটা মানুষ খুঁজতে থাকি। সবসময় আমার পরামর্শের প্রয়োজন নাই, তারপরেও আপনি যদি পরামর্শ প্রয়োজন বলেই মনে করেন তো সেই মানুষটার কাছেই বলবেন যে মানুষটা প্রথমেই আপনাকে বলে যে তুমি কি শুধু শোনাতে চাও নাকি সমাধানও জানতে চাও। যারা আপনার কল্যাণ চান, পরিবারের সদস্য, বন্ধু অথবা মেন্টর, এরা সত্যিকার অর্থেই আপনার ভালোটা চান এবং আপনি তা জানেনও ভালো করে, সেই মানুষগুলোর কাছে কিন্তু আপনি আপনার মনের গোপন কথাগুলো শেয়ার করতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন এই মানুষগুলো কিন্তু এমন হওয়া উচিত যারা আপনার অনুপস্থিতিতেও আপনারই পক্ষে কথা বলে। পেশাদার সাহায্যও নিতে পারেন যখন মনে হয় যে আপনার কাছের কেউ নাই অথবা কষ্টের গভীরতা অনেক বেশি। আপনি অবশ্যই পেশাদার সাহায্য নিতে পারেন থেরাপিস্টের মাধ্যমে। থেরাপিস্ট আপনার কথাগুলো নিরপেক্ষভাবে শুনবেন এবং আপনাকে গাইড করবেন। যাদেরকে এড়িয়ে চলবেন, যাদের কাছে কখনোই মনের কথা বলতে যাবেন না। নেগেটিভ মানুষ যারা সব কিছুতেই নেতিবাচকতা খুঁজে পায়, তাদেরকে কখনোই মনের কথা বলতে যাবেন না। গসিপ প্রিয় মানুষ যারা আপনার কথাগুলো অন্যের কাছে মাল মশলা সহযোগে পেশ করতে পারে, তাদের থেকে দূরে থাকুন। তাদেরকে কখনোই মনের কথা বলার ভুলটা করবেন না। অনুভূতিহীন মানুষ যাদের কাছে আপনার আবেগটা অতি সংবেদনশীল বলে মনে হয়, এরা আসলে সবাই নেতিবাচক মানুষ এবং এরা আপনার কষ্টটা আরো বাড়িয়ে দেবে, তাই এদেরকে এড়িয়ে চলবেন।